মার্কিন পাইলট শিকারে ইরান, ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা। ২৪ ঘন্টায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, দিশাহারা ট্রাম্প প্রশাসন। ইতিহাসের চরম অপমান, ইরানের কাছে নতজানু পরাশক্তি আমেরিকা। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রিয় দর্শক, যুদ্ধের আজ ৩৫তম দিন, আর এই ৩৫তম দিনেই ইতিহাসের সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ আর পাইলট খোঁজা রণক্ষেত্র পরিণত হয়েছে। আজকের এপিসোডে আমি আপনাদের এমন এক বাস্তবধর্মী যুদ্ধের গল্প শোনাবো যা শুনলে মনে হবে কোনো হলিউড বা তুর্কি মেগা প্রোডাকশনের সিনেমা দেখছে, কিন্তু না, এটি বাস্তব। পরাশক্তি আমেরিকার দম্ভ কিভাবে ইরানের পাহাড় আর সমুদ্রে আশ্রয় পড়েছে, আজ সেই খবর আপনাদের জানাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ। ঘটনার শুরুটা ছিল সিনেমার প্রথম দৃশ্যের মতো। ইরানের আকাশে হঠাৎ গর্জন করে ঢুকে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-15, F-16 এবং আরও বেশ কিছু স্টিলথ ফাইটার। উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া, কিন্তু ইরানের রাডার সিস্টেমে তখন বসেছিলেন তুখোর একদল দেশপ্রেমিক কমান্ডার। মার্কিন বিমানগুলো যখন হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের পার্বত্য অঞ্চলে ঢুকলো, তখনই শুরু হলো ইরানের পাল্টা আক্রমণ। প্রথম শট মিস হলো, দ্বিতীয়টাও লক্ষ্যভ্রষ্ট, কিন্তু তৃতীয়বার ইরানের কন্ট্রোল রুম থেকে ভেসে এলো সেই আওয়াজ, আল্লাহু আকবার। মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব, তাদের সবচেয়ে শক্তিশালী দুটি যুদ্ধবিমান আগুনের গোল্লা হয়ে আছড়ে পড়ল নিচে। পাইলটদের জীবন বাঁচাতে একজন ঝাঁপ দিলেন উত্তাল সাগর, অন্যদিকে নিখোঁজ হলেন দুর্গম পাহাড়ি বনাঞ্চলে। এরপরেই শুরু হলো আসল ঘটনা। আমেরিকা তাদের পাইলট উদ্ধারে মরিয়া হয়ে উঠল ব্ল্যাক হক হেলিকপ্টার, রিফুয়েলিং ট্যাঙ্কার আর ব্যাকআপ ফাইটার জেট। কিন্তু ইরান যেন আগে থেকেই পেতে রেখেছিল মরণ ফাঁদ। ইরানের ডিফেন্স সিস্টেম থেকে একের পর এক মিসাইল ছুটতে শুরু করলো। মার্কিন উদ্ধারকারী দলের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো। একটি যুদ্ধবিমান ভূপাতিত হলো। আমেরিকার ইতিহাসে ২৪ ঘন্টার মধ্যে এত বড় সামরিক বিপর্যয় আর কখনো ঘটেনি। ২৪০ বছরের দম্ভ যেন ধূলিসাৎ হয়ে গেল ইরানের মাটির নিচে তৈরি এক অজানা পৃথিবীর কাছে। সবচেয়ে চমকপ্রদ খবরটি হলো, মার্কিন পাইলটকে ধরতে ইরান এখন এক অনন্য কৌশল দিয়েছে। ইরান সরকার দেশটির জনগণের উদ্দেশ্যে ঘোষণা করেছে যে ব্যক্তি এই মার্কিন পাইলটকে জীবিত উদ্ধার করে দিতে পারবে তাকে রাষ্ট্রীয় বীর হিসেবে সম্মান জানানো হবে এবং দেওয়া হবে কোটি টাকার উপহার বা পুরস্কার। এখন পাহাড়ি অঞ্চলের হাজার হাজার মানুষ অন্য হয়ে খুঁজছে সেই পাইলটকে। এখানে ইরান এক ঢিলে দুই পাখি মারছে। এক, জনগণকে সম্পৃক্ত করে আমেরিকার কাছে মেসেজ দিচ্ছে যে পুরো দেশ আমাদের বিরুদ্ধে, পুরো দেশ তোমাদের বিরুদ্ধে। দুই হচ্ছে পাইলট যদি ইরানের হাতে পড়ে তবে তিনি হবেন যুদ্ধের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তাকে জিম্মি করে ইরান আমেরিকাকে মধ্যপ্রাচ্য ত্যাগে বাধ্য করতে পারে। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন এমন যে আমেরিকার ভেতরেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। নিজ দেশের পাইলটকে উদ্ধার করতে না পারাটা পরাশক্তির জন্য চরম লজ্জাজনক। খবরে শোনা যাচ্ছে ট্রাম্প নাকি ইরানের কাছে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছেন, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ শুরু তোমরা করেছ, শেষ করব আমরা। ইউরোপের দেশগুলো এখন রং বদলাতে শুরু করেছে। ফ্রান্স, জার্মানি, এমনকি অস্ট্রেলিয়াও এখন সুর নরম করে ইরানের সাথে কথা বলছে। স্পেনের প্রধানমন্ত্রী তো সরাসরি বলেই দিয়েছে, ইরাকের মতো মিথ্যা বলে ইরানকে ধ্বংস করতে চায় আমেরিকা, যাতে তারা আর সঙ্গী হবে না। প্রিয় দর্শক, ইরান প্রমাণ করে দিয়েছে শুধু আধুনিক অস্ত্র নয়, দেশপ্রেম আর কৌশলী
পরিকল্পনা থাকলে যে কোনো পরাশক্তিকে রুখে দেওয়া সম্ভব। মার্কিন বিমান বাহিনীর অহংকার আজ মাটিতে মিশে গেছে। এই পাইলটকে নিয়ে আগামী দিনগুলোতে আরও বড় সিনেমাটিক মোড় আসতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পারবে তাদের পাইলটকে উদ্ধার করতে, নাকি ইরান এই পাইলটকে দিয়েই আমেরিকার দফা রফা করবে? আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তীতে আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ভালো